আসসালামু আলাইকুম। আজকে কয়েকবারই প্লাস মাইনাস করলেও শেষ পর্যন্ত কিন্তু 17 পয়েন্টের কিছু বেশি প্লাসেই ক্লোজ করতে সক্ষম হয়েছে। এখন আপনারা জানেন ইন্ডিকেটর দুইটা বাই সিগন্যাল যে দিয়েছিল সেটার মধ্যেই আছে। বাই সিগন্যাল আসতে যদি যেরকম কিছু সময় লাগে, সেল সিগন্যাল আসতেও কিন্তু এরকমই কিছু সময় লাগে। ঠিক সেই জন্যই এই সংক্ষিপ্ত অ্যানালাইসিসের ভিতরেও আমরা আরও সংক্ষিপ্ত করি ক্যান্ডেল, তার অবস্থান এবং হিস্টোগ্রামের বারটা কেমন হলো, ফেড কালার হয়ে মানে ছোটো হয়ে গেল নাকি গাঢ় কালার হয়ে লম্বা হয়ে গেল। তো এই দুটা যেহেতু রেগুলার হয় এবং টাইম টু টাইম আপডেট হয়, দেখা যাচ্ছে সকালে হিস্টোগ্রামের বার নিচে আবার বিকেলে উপরে হয়ে যেতে পারে, মানে কিছুক্ষণ পরে ট্রেড শেষের আগেই সেটা বোঝা যায়। তো এই জন্য এই দুইটা অ্যানালাইসিসটা একটু ট্র্যাক করতে পারলে কিন্তু ভালো। যেমন ধরেন খান ব্রাদার্স, এটা আজকে সকালে দেখবেন যে হিস্টোগ্রামের বারটা যদিও আগেরগুলা হালকা এবং ছোট ছিল, সেটা বোঝা যাচ্ছিল যে আজকে একটা উপরে বার ক্রিয়েট করতে পারে, কিন্তু সকালে প্রাইসটা একটু কমার কারণে কিন্তু নিচে রেড বার হয়েছিল। তো দেখেন প্রাইস একটু আবার বাড়ার কারণে উপরে গ্রিন বার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং ম্যাকডি যে সেটি বাই সিগন্যাল দিয়ে দিয়েছে। মানে আমার বলার উদ্দেশ্য হলো এইটা, যে এটা টাইম টু টাইম আপডেট হয়। এই জন্য এই অ্যানালাইসিসটা যারা ইনভেস্টর মানে বেশি ট্রেড করেন, রানিং মধ্যে থাকেন, তাদের জন্য সবচেয়ে বেশি উপকারী। দেখেন আজকের যে ক্যান্ডেলটা হয়েছে সেটি কিন্তু বাউন্স ব্যাকের যে ক্যান্ডেল আমরা খুঁজি, পিনবার ক্যান্ডেল বা স্পিনিং টপও বলতে পারেন, তো সেই ক্যান্ডেলটা কিন্তু খুব পারফেক্টলি ক্রিয়েট হয়েছে। যদিও উপরে প্লাস মাইনাস, মানে যখন মাইনাস হয়েছিল তখনও বেশি একটা যায় নাই, 20-এর মধ্যে ছিল আবার প্লাসের ক্ষেত্রেও। এই জন্য উপরে শ্যাডো বেশি হলে না হলেও বডিটা কিন্তু মাপ মতো হয়েছে। তো সুতরাং বিয়ারিশ ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেল, এটা অবশ্যই অবস্থান এবং ক্যান্ডেল ভালো চেহারা। তো এখানে হইতে পারে আপ ডাউন, তবে অ্যানালাইসিস এখানে একটাই, 5411 গতকালকে যেটা বলা হয়েছিল, এইটার উপরে ক্লোজ না করতে পারলে কিন্তু এটা উপরে যাবে এটা বলার কোনো সুযোগ থাকবে না। এইখানে পরিষ্কার এই জিনিসটুকু মনে রাখলেই হবে। আর হিস্টোগ্রামের বারটা আমি একটু দেখাই দিই, যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই তারা হয়তো দেখতে পারেন না। প্লাস হয়েছে মার্কেট 17 পয়েন্টের কিছু বেশি, কিন্তু হিস্টোগ্রামের বারটি কিন্তু দেখেন হালকা এবং ছোট হয়েছে। এটা তো আরেকটু বড় এবং মানে গতকালকের চেয়ে আরেকটু বড় এবং কালারটা গাঢ় হওয়ার দরকার ছিল, তো সেটি কিন্তু করতে পারে নাই। এখনকার অ্যানালাইসিস হলো এই দুইটাই। আর রেজিস্ট্যান্সটা যদিও এখানে বেশি ইম্পর্টেন্ট, এখন মার্কেট বেশি ভালো বোঝার জন্য বা আমরা যেটা আশা করি এই যে ট্রেন্ডটা কন্টিনিউ করার জন্য, সেটার জন্য এই জন্য একটু আলোচনা করা হলো। আশা করি বুঝতে পেরেছেন। এই ছোট্ট ভিডিওর মধ্যেও ছোট্ট করে অনেক ক্লিয়ার একটা আইডিয়া যে মার্কেট কোথায় গেলে কেমন হবে এবং আজকের অবস্থান শেষে কি হইল। যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই, ট্রেডের সময় শর্ট লিস্ট পান না, যদিও এখন ট্রেড নাই, আজকের জন্যই ছিল এগুলি, তো আমি একটু দেখাইতে যাচ্ছি। এমএসিডি অনুযায়ী যে শর্ট লিস্ট দেখেন, দুইটা কোম্পানির নাম আসছে, খুব ক্লিয়ার। এই এমএসিডি অনুযায়ী এই দুইটা স্টক কিন্তু আজকে বাই সিগন্যাল দিয়েছে। আর একটা এনগালফিং যদি দেখতে চান, 17টা স্টক। আপাতত এই দুইটাই দেখালাম। আশা করি বুঝতে পেরেছেন। যাদের ভিআইপি মেম্বারশিপ নিতে চান, অফারটা 3600 টাকা ছিল আগে 2 বছর, এখন 600 টাকা ডিসকাউন্ট দিয়ে 3000 টাকা। অ্যাপসেরই উপরে যে নাম্বার, এই নাম্বারে অথবা মেনু অপশনের ভিতরে কন্টাক্টে যে নাম্বারটা আছে, এয়ারটেল নাম্বার, ওইটাই আমাদের বিকাশ রকেট নগদ আছে, সেন্ড মানি করে একটু ফোন করে জানাই দিলেই সাথে সাথে আপনাকে মেম্বারশিপ করে বা এক্সটেন্ড করে মেসেজ দেওয়া হবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।